এইখানে আমরা শিয়ার ফোর্স আর বেন্ডিং মুভমেন্ট ক্যান্টিলিভার বিমের ক্যালকুলেশন করব। তো ড্র এ শেপ অ্যান্ড বিএম ডায়াগ্রাম ফর এ ক্যান্টিলিভার বিম শোন ইন ফিগার। তাহলে আমাদের ফিগারে দেওয়া আছে এ টু বি 1 মিটার, বি টু সি 1 মিটার অ্যান্ড সি টু ডি 2 মিটার, অ্যান্ড সি টু ডি 2 মিটারে আছে ইউডিএল লোড সেটা যেটা আছে 10 কিলো নিউটন, আর এ টু বি বি পয়েন্টে আছে 15 কিলো নিউটনের একটা পয়েন্ট লোড। তো ফার্স্টে আমরা শিয়ার ফোর্স এসএফ ক্যালকুলেশন শিয়ার ফোর্স ক্যালকুলেশন করব। এইখানে আমরা যদি রাইট সাইড দিয়ে করে আসি তখন আমাদের এখানে পজিটিভ হবে। তো এসএফ অ্যাট পয়েন্ট ডি, তাহলে আমরা পয়েন্ট ডি থেকে যেহেতু শুরু করছি তাহলে আমাদের ডি পয়েন্টে 0 কিলো নিউটন। দেন এসএফ অ্যাট পয়েন্ট সি, আমাদের এই সি পয়েন্টে তাহলে ডি টু সি ডিস্টেন্স আছে, ডি টু সি আমাদের ডি পয়েন্টে ছিল 0 কিলো নিউটন, প্লাস ডি টু সি ডিস্টেন্স আছে 2 মিটার, আর এখানে ইউডিএল লোড পড়ছে 10 কিলো নিউটন। তাহলে এইখানে 0 প্লাস 10 ইন্টু 2 ইজ ইকাল টু 20 কিলো নিউটন হয়ে যাচ্ছে শিয়ার ফোর্স অ্যাট পয়েন্ট সিতে। শিয়ার ফোর্স অ্যাট পয়েন্ট ডি বিতে হয়ে যাচ্ছে, তাহলে আমাদের আগে কত পাচ্ছি 20 কিলো নিউটন। দেন এইখানে এটা কত আছে 15 কিলো নিউটন, ডাউন ওয়ার্ড আছে, তাহলে 20 কিলো নিউটন প্লাস 15 কিলো নিউটন ইজ ইকাল টু 35 কিলো নিউটন। আর এসএফ অ্যাট পয়েন্ট এ ইজ ইকাল টু 35 কিলো নিউটন। যেহেতু এইখানে বি পয়েন্টে 15 কিলো নিউটন আছে আর এ পয়েন্টে কোনো লোড নেই, তার মানে বি পয়েন্টে শিয়ার ফোর্স যা হবে সেটা এ পয়েন্টে শিয়ার ফোর্সও সেই ক্ষেত্রে সেম হবে। তাহলে এইখানে শিয়ার ফোর্স অ্যাট পয়েন্ট এ ইজ ইকাল টু 35 কিলো নিউটন হবে। তাহলে আমাদের ডায়াগ্রামটা বানাবো। ডায়াগ্রামের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এসএফ ডায়াগ্রাম যখন ইউডিএল লোড থাকবে তখন সেইটা ইনক্লাইন লাইন ড্র করতে হবে, যেখানে নো লোড থাকবে সেইখানে আমাদের হরাইজন্টাল লাইন, আর যেখানে পয়েন্ট লোড থাকবে সেখানে আমাদের ভার্টিক্যাল লাইন ড্র করতে হবে। তাহলে আমাদের ফার্স্টে আছে আমাদের ডি পয়েন্ট, ডি পয়েন্টে আমাদের এইখানে আছে 0, তাহলে ডি পয়েন্ট থেকে আমাদের ইউডিএল আছে, এসএফ অ্যাট পয়েন্ট সিতে আমাদের 20 কিলো নিউটন আছে, 20 কিলো নিউটনটা আমাদের আছে ইউডিএল। তাহলে ইউডিএলটা তাহলে এটা হবে আমাদের ইনক্লাইন লাইন, আর এইখানে আছে আমাদের পয়েন্ট বিতে 35 কিলো নিউটন, তাহলে আমাদের 35 কিলো নিউটন, আর এইখানে আছে পয়েন্ট এতে 35 কিলো নিউটন, দুটো সেম আছে। আর এইখানে বি টু সি এইখানটায় নো লোড, তাহলে নো লোডের জন্য আমরা জানি এইখানটায় হরাইজন্টাল লাইন, তো আমরা বি টু সি হরাইজন্টাল লাইন দিয়ে কানেক্ট করব। আর এইখানে আমাদের যেহেতু এটা পয়েন্ট লোড আছে তো এটা আমাদের ভার্টিক্যাল লাইন হয়ে যাবে, আর এইখানেও নো লোড আছে সেম, তো আমরা এইখানে হরাইজন্টাল লাইন দিয়ে ড্র করব, আর এটা তাহলে পজিটিভ। তো আমাদের এইটা এসএফ ডায়াগ্রামটা কমপ্লিট হয়ে গেল। দেন আমরা করব বিএম ক্যালকুলেশন, বেন্ডিং মুভমেন্ট ক্যালকুলেশন। এইখানে আপওয়ার্ড ফোর্স প্লাস আর ডাউনওয়ার্ড যেটা আছে সেটা মাইনাস হবে। তাহলে বেন্ডিং মুভমেন্ট অ্যাট পয়েন্ট ডি, আমরা পয়েন্ট ডি থেকে নিচ্ছি, তাহলে পয়েন্ট ডিতে হবে 0, আর বিএম অ্যাট আর এই রাইট হ্যান্ড সাইড অফ সি, আমরা যেহেতু এটা রাইট সাইড ডান দিক থেকে নিচ্ছি সেহেতু আমাদের হয়ে যাবে -10 ইন্টু 2 ইন্টু 1, তাহলে আমাদের এইখানে 10 কিলো নিউটনটা ইউডিএল আছে আর ডিস্টেন্সটা হচ্ছে 2 মিটার, তাহলে 10 ইন্টু 2 মিটার। আর আমাদের তাহলে এইখানে এটা পড়ছে আমাদের এই মিডিলটাতে, তাহলে এর হাফ, তাহলে 2 এর হাফ হচ্ছে 1, তাহলে 10 ইন্টু 2 ইন্টু 1, আর আমাদের এটা কি আছে ডাউনওয়ার্ড আছে ইউডিএলটা, আমাদের ইউডিএলটা ডাউনওয়ার্ড আছে সেহেতু আমাদের এইখানে মাইনাস হয়ে যাবে।
তাহলে -10 × 2 × 1 ইজিক্যাল টু -20 কিলোনিউটন। তাহলে বেন্ডিং মোমেন্ট অ্যাট রাইট হ্যান্ড সাইড অফ বি, আমরা বি পয়েন্টে বেন্ডিং মোমেন্টটা যখন বের করব তখন এইখানে 10 কিলোনিউটন, তাহলে 10 × 2, আর এর হাফ 1 মিটার, আর বি টু সি এর ডিস্টেন্স আছে 1 মিটার, আর এই সি টু ডি এর হাফ হচ্ছে 1 মিটার, তাহলে 2 মিটার। তাহলে -10 × 2, আর এটা হচ্ছে আমাদের ফোর্সটা, লোডটা আছে ডাউনওয়ার্ড, তাহলে 10 × 2 আর এটা ডাউনওয়ার্ড আছে সেহেতু মাইনাস, ইজিক্যাল টু -40 কিলোনিউটন। আর বিএম অ্যাট আর রাইট হ্যান্ড সাইড অফ এ, তাহলে আমাদের এই এ পয়েন্টে ডান দিক থেকে নিচ্ছি যেহেতু এ পয়েন্টের রেসপেক্টে, তাহলে ফার্স্ট অফ অল এটা হয়ে যাবে -10 × 2, -10 × 2 এটা যেহেতু হচ্ছে আমাদের ডাউনওয়ার্ড আছে, ইন্টু এইখানে 1 মিটার প্লাস 1 মিটার, আর এইখানে হাফ 1 মিটার, 2 মিটার হাফ 1 মিটার আছে, ইন্টু 3 মিটার। আর আমাদের 15 কিলোনিউটন কোথায় লাগছে? ডাউনওয়ার্ড লাগছে, যেহেতু -15 ইন্টু এই ডিস্টেন্সটা এ টু বি এর ডিস্টেন্স আছে 1 মিটার, তাহলে 15 × 1 হয়ে যাবে, তাহলে -10 × 2 × 3 -15 × 1 ইজিক্যাল টু -75 কিলোনিউটন। তাহলে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যখন বানাবো তখন নো লোড থাকলে ইনক্লাইন লাইন হবে, ইউডিএল লোড থাকলে প্যারাবোলিক লাইন হবে। আমাদের তাহলে ডি পয়েন্টে এইখানটায় আছে 0, সি টু ডি আছে ইউডিএল লোড, আর এইখানে আছে আমাদের 20 কিলোনিউটন, এখানে 40 কিলোনিউটন, এখানে 75 কিলোনিউটন। তাহলে আমাদের এইখানে সি টু ডি যেহেতু ইউডিএল আছে তাহলে আমাদের এটা প্যারাবোলিক লাইন হবে। আর বি টু সি নো লোড আছে, তার মানে এটা ইনক্লাইন লাইন। এ টু বিও যেমন এ টু বিতেও সেম নো লোড আছে, তাহলে আমাদের এটা হয়ে যাবে ইনক্লাইন লাইন। তাহলে এইটা হয়ে যাবে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, আর এটা হয়ে যাবে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম।